ভগবান যুগে যুগে এসেছেন, কিন্তু কলির ভগবানকে আহ্বান করে নিয়ে আসা হয়েছে। ভগবানকে ডেকে এনেছেন অদ্বৈত প্রভু। যখন অদ্বৈত আচার্যের 125 বছর তিনি জীবিত ছিলেন, 48 বছর বয়সে মহাপ্রভু লীলা সম্বরণ করেছেন। করজোড়ে বলছে, প্রভু আমি তোমায় কাছে পেয়েছি ঠিকই, তবে বড় অল্প সময়, আমার ঠিক মন ভরে না, তাই ইচ্ছা আমি আবার জন্ম নেব। একমাত্র মানব কুলে জন্ম নিলেই, মনুষ্য কুলে জন্ম নিলেই তবে কিন্তু ভগবানকে সেবা করা যায়। তাকিয়ে দেখুন, লক্ষ্য করে দেখুন, কত কত পশু পাখি কত জন্মে আসে, এত এত জীবাত্মা, শুধু যে মানুষ তা তো নয়, কুকুর বিড়াল গরু ছাগল সবাই আছে, কিন্তু মানুষের মতো এমন চেতনা এমন চৈতন্য কিন্তু কারো নেই। আমরা ভগবানের চরণ থেকে এসেছি। যেদিন ব্রহ্ম চৈতন্য জ্বলে উঠবে, পুনরায় গোবিন্দ চরণে ফিরে যাব। ভোলানাথের সেই জন্ম আজ অদ্বৈত আচার্য ভগবানের কাছে নিবেদন করছে। এসেছে একবার, মন ভরেনি, আবার জন্ম নিতে চাই। প্রভু আবার জন্ম নিলে তবে তো তোমার সেবা করতে পারব, তবে তোমায় দু নয়ন ভরে দর্শন করব। তাই সেই ভক্ত আসছে, ভক্ত আত্মা প্রায়ই আসে, সর্বদাই ঘুরে বেড়াচ্ছে জীবের কল্যাণ করবে বলে বাবা। কিন্তু প্রকৃত অর্থে ভক্ত সবাই হতে পারে না। কথায় বলে ভক্ত হওয়া বড় কঠিন, বড় শক্ত। ভগবানের কৃপা পাওয়া এত সহজ জিনিস নয়। প্রতি পদে পদে কিন্তু ভগবান ভক্তির পরীক্ষা, প্রতি পদে পদে। আপনারা হয়তো শুনে থাকবেন ছোট্ট একটা কাহিনী। একবার দেবর্ষি নারদকে সঙ্গে করে ভগবান মর্তধামে বেরিয়েছেন। কথায় বলে, যে করে আমার আশ আমি করি সর্বনাশ, আমি করি তার সর্বনাশ। শুধু সত্যি কি তাই? ভগবান সর্বনাশ করে গো। ভগবানকে ডাকলে, কৃষ্ণ ভজন করলে যদি কষ্টই পেতে হয়, যদি দুঃখই পেতে হয়, তাহলে কেন ডাকবো আমরা তাকে? কৃষ্ণ ভজন করে যদি দুঃখই পাবো, তাহলে কেন ডাকবো? সে হচ্ছে লুটেরা, জানেন? লুটেরা, চোর নয় বাবা। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌর, ব্রজ ললনা দুকুলস্য চৌর, হে চৌরাঙ্গর গণ্য পুরুষং তং নমামি। চোরেদের সম্রাট, জগৎ সংসারের যত চোর আছে সবাই তাকে প্রণাম করে। কৃষ্ণ ভজন করতে চাইছেন, মনে রাখবেন, অন্যান্য দেবদেবী যখন পুজো করবেন যা চাইবেন তাই দেবে বাবা, কিন্তু যখন কৃষ্ণ ভজন করবে তখন কিন্তু সে সব কেড়ে নেবে। তোমার যা কিছু আছে সব সে একে একে কেড়ে নেবে। তাকে লক্ষ্য করে দেখুন, পরম ভক্ত ভোলানাথ কোথায় থাকে? তার কি অভাব আছে? থাকে শ্মশানে, ছাই ভস্ম মেখে থাকে, পরনে বাঘ ছাল, ভিখারির মতো বেশভূষা। অর্থাৎ যদি দিন না হয়, দরিদ্র না হয়, কাঙাল না হলে কখনো কৃষ্ণকে পাওয়া যায়। ভগবানকে, ভগবান গোবিন্দ পেতে গেলে আগে কাঙাল হয়। দেবর্ষি নারদকে সঙ্গে করে ভগবান বিষ্ণু দুইজন সাধু বেশ ধরে মর্তভূমে এসেছে। এখন ঘুরতে ঘুরতে বড় পিপাসা পেয়েছে, বড় ক্ষুধাও পেয়েছে। নারদ মুনি বলছে, প্রভু তোমার তো অনেক ভক্ত, চলো না কোথাও গিয়ে কিছু অন্তত ভিক্ষা করি, বড় পিপাসা পেয়েছে। ঘুরতে 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 একটা বিশাল জমিদার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে বাবা। জমিদার বাড়ির দরজায় দারোয়ান দাঁড়িয়ে আছে। যখনই এই সাধুদেরকে দেখেছে ছুটে এসেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে, আমরা দুইজন ভিখারি, কিছু ভিক্ষা চাইতে এসেছি। না না, ভুল করছে, আমাদের জমিদার বাবু কাউকে ভিক্ষা দেন না। দেখুন মা, লক্ষ্য করবেন, এই কাজ কিন্তু আমরা অনেক সময় করে থাকি।
হয়তো বাড়ির দরজায় ভিখারি এসেছে, অনেক সময় আমরা বলি না যে হাতে কাজ আছে, কি স্নান করি নাই, আমরা কিন্তু তাকে ফিরিয়ে দিই। কিন্তু মনে রাখবেন সব সময়, ভিখারি কিন্তু কোনো গৃহস্থের দ্বার থেকে খালি হাতে ফিরে যায় না। কোনো ভিখারি গৃহস্থের দ্বার থেকে কখনো খালি হাতে ফিরে যায় না। আচ্ছা, যদি তাকে ভিক্ষার দ্রব্য দিলাম, তাকে যদি চাল ডাল কি যদি কোনো অর্থ টাকা পয়সা দিলাম, সে সেগুলো নিয়ে যায়। কিন্তু যদি না দেয়, আমি যে দাঁড়িয়ে কথাটা বললাম ভিখারি খালি হাতে ফিরে যায় না, তাহলে তাকে যদি কিছু না দিই সে কি নিয়ে যায়? গুরুবাক্যে আছে, অতিথির যস্যা ভগ্নাংশ গৃহাৎ প্রতিনির্বর্ততে স্বস্বীয় দত্তা পুণ্যমাদায় গচ্ছতি। অর্থাৎ তুমি যদি তোমার দ্বারে যে ভিখারি এসেছে, মন দিয়ে শুনবে কিন্তু মায়েরা, তোমার দ্বারে ভিখারি এসেছে, তুমি তাকে কিছু দিলে সে তখন সেই দ্রব্য নিয়ে গেল। কিন্তু যদি তুমি অজুহাত দিয়ে দিলে যে না আমার সময় নেই, এখন আমি ভিক্ষা দিতে পারবো না, মনে রেখো যে পুণ্যের বলে তোমরা সংসার করছো, সেই ভিখারি তোমার পুণ্যের ফল নিয়ে তার পাপের বোঝা, মানে যে পাপের কারণে সে ভিক্ষা করছে, ওই পাপের বোঝা সংসারী জীবের মস্তকে চাপিয়ে সেখান থেকে প্রস্থান করবে। কখনো কিন্তু ভিখারিকে গৃহ থেকে খালি হাতে ফেরাইও না। আজকে জমিদারের বাড়িতে এসে দাঁড়িয়েছে স্বয়ং ভগবান, তাড়িয়ে দিচ্ছে বাবা। বিতাড়িত হয়ে যখন পথের মাঝে এসেছে, ভগবান নারায়ণ বলছে, নারদ ওই জমিদার আমায় তাড়িয়ে দিয়েছে তো, তবে আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে তাকে প্রাণ খুলে আশীর্বাদ করব। আশীর্বাদ? প্রভু কি আশীর্বাদ করতে চাও তুমি তাকে? বলে আমি আশীর্বাদ করি তার যা কিছু আছে আরো আরো দ্বিগুণ হোক। এটাই গৌর হরি। পুনরায় ঘুরছে, এখনো পর্যন্ত ক্ষুধার্ত বাবা, তৃষ্ণার্ত, জল পর্যন্ত পায়নি। এবার এসে দাঁড়িয়েছে একটা কুটিরের সামনে, এক বৃদ্ধ মা সেই কুটিরে একা বাস করে। তারা যখন এসে বলছে ভিক্ষাং দেহি, সেই মা ঘর থেকে বেরিয়ে এসে করজোড়ে বলছে, বাবা আমি তো দিন, আমি তো দরিদ্র, তোমাদেরকে সেবা দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আমার গৃহে তোমাদেরকে দেওয়ার মতো কিছু নেই, তবে আমার একটা গাভী আছে, তোমরা একটু অপেক্ষা করবে বাবা, একটু বসো, আমি এক্ষুনি আমার এই গাভীর দুগ্ধ দহন করে নিয়ে এসে তোমাদের দিচ্ছি। অতিথিকে নারায়ণ জ্ঞানী সেই বুড়ি মা কিন্তু আশ্বাসে বসালে। ছুটে গেলেন গাভীর কাছে, গাভীর দুগ্ধ দহন করে নিয়ে এসে দুটি পাত্রের মধ্যে নারায়ণ রূপী এবং দেবর্ষী নারদ রূপী দুই অতিথিকে সেবা দিয়েছে। ভগবান সেই দুগ্ধ পান করে বলে, কি তৃপ্তি, কি শান্তি নারদ, আমি অভিশাপ দিচ্ছি, এত শান্তি যেখানে পেয়েছি ওই বুড়িমার গাভীটা এক্ষুনি মারা যায়। দাই গৌর হরি। দেবর্ষী নারদ বলছে, প্রভু কি বলছো তুমি? তুমি না কৃপাময়, তুমি না দয়াময়, জগৎ সংসারে তোমাকে সবাই নাকি বলে কৃপার ঠাকুর, এই তোমার বিচার? যে জমিদার তোমাকে ঘর থেকে দূর করে তাড়িয়ে দিল, যার গৃহে এতটুকু জল পর্যন্ত পেলে না, তুমি তাকে আশীর্বাদ করলে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করলে যে তার যা কিছু আছে সব দ্বিগুণ। অসহায় বুড়ি মা, যার একমাত্র গাভী বলতে আর কিছু, প্রভু এ তোমার কেমন বিচার যে ওই বুড়ি মার একমাত্র সম্বল গাভীটাও কেড়ে নেবে? হরি বল। দেখুন মা, ওই যে বললাম অন্য দেবদেবীর পুজো করবে, তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু যদি গোবিন্দ পুজো করো, কৃষ্ণ পুজো করো, কৃষ্ণ ভজন করো, জেনে রেখো সে তোমার বলতে যা কিছু আছে সব কেড়ে নেবে। তাই গৌর হরি সব কেড়ে নেবে।
কেন করেছে জানো? নারদ যখন প্রশ্ন করেছে তখন তখন ভগবান বলছে, নারদ কেন বলেছি জানো? কারণ কারণ ওই জমিদারের যে বিষয় বিষের মধ্যে ডুবে আছে, আমি চাই আরো ডুবে থাকা। ওই বিষে, ওই মোহের মধ্যে সে এতটাই ডুবে থাকুক যেন আমাকে ভুলে যায়, আমায় যেন মনে না পড়ে। আর ওই বুড়ি মা ওই একমাত্র গাভীটার জন্য আমার কাছে আসতে পারছে না, জানো না? সে তো জীবাত্মা, জীবাত্মার লক্ষ্য পরমাত্মায় বিলীন হয়ে যাওয়া। ওই একমাত্র গাভীটার জন্য, ওই মায়াটুকুর জন্য বুড়িমা আমার কাছে আসতে পারছে না। আজকে কৃপা করে ওই মায়াটি আমি সরিয়ে দিলাম, যাতে করে বুড়িমার জীবাত্মা আমার পরমাত্মায় বিলীন হয়ে যায়। এমন কৃপাময়, এমন দয়াময়। মুক্তি একমাত্র ভগবানই দিতে পারে। যদি মুক্তি পেতে চাও, যদি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যেতে চাও, তাহলে কৃষ্ণ ভজন করো। ভোলানাথ যে কাজ করছে, পঞ্চমুখে সদাই হরিনাম গাইছে। সারা দিন অন্তত একবারও হরিনাম করো অন্তর থেকে। তবে বাবা মন দিয়ে, মতিহীনের তো গতি না। যতটুকু করবে যেন মনটা থাকে। হরিনাম করলে উদ্ধার পাওয়া সম্ভব। অদ্বৈত প্রভু বলছে, প্রভু না না, আমি উদ্ধার পেতে চাই না। তুমি কি মনে করেছো আমি উদ্ধার পেতে চাই? না, আমি আবার জন্ম নিতে চাই। জন্ম হচ্ছে কোথায় জানেন? উড়িষ্যা জেলার ধারেন্দ্র বাহাদুরপুর বলে গ্রামটির নাম ছিল, মা আজও আছে। এই ধারেন্দ্রা গ্রামের একজন দিন দরিদ্র কৃষ্ণ ভক্ত, নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। একদিন দুরিকা দেবী স্বামীকে ডেকে বলছে, স্বামী আমাদের ঘরে এত অভাব, এত অভিযোগ। আচ্ছা তুমি তো কৃষ্ণ ভক্ত, যাও না ওই পুরীতে প্রভু শ্রী জগন্নাথ দেব আছেন, তার কাছে গিয়ে তুমি তুমি আমাদের সংসারের অভাব অভিযোগের কথা জানাও। কি কি বললে দুরিকা? আমাদের সংসারের অভাব অভিযোগ, এই সামান্য এই তুচ্ছ কারণ, এইটুকু জানাতে আমি ওই জগৎপতির কাছে যাব, ওই জগন্নাথের কাছে যাব? না না না, ভুল করছো তুমি দুরিকা। এই এত তুচ্ছ কারণের জন্য আমি যেতে, হ্যাঁ তবে তুমি যদি আমায় বলো যে প্রভুকে দর্শন করে আসতে, সেটা আমি করতে রাজি আছি। বেশ, তবে তুমি তাই যাও, দর্শন করলেও তো মঙ্গল। তাই এবার কৃষ্ণমণ্ডল মনের আনন্দে প্রভু জগন্নাথ দেবের নাম গাইতে গাইতে যাচ্ছে পুরী ধামে। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করবে। আস্তে এসে উপস্থিত হয়েছে বাবা পুরী ধামে। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করছে কৃষ্ণমণ্ডল। দর্শন করে বলছে, প্রভু অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ এটা ঠিক যে তোমার কাছে অর্থ চাই না, ধন সম্পত্তি আমি চাই না, তবে ভেবো না যে আমি এমনি এমনি চলে যাব। কি মনে করেছো আমি খালি হাতে ফিরে যাব? না না প্রভু দেখো, এই আমি আমার ভিক্ষার আঁচলটি তোমার কাছে পেতে দিলাম। তুমি কৃপা করে আমায় একটা কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান প্রভু তোমার এই মায়ার সংসারের মাঝে এসে সারাটা জীবনে ধরে শুধু মায়ার দাসত্ব
কৃষ্ণ বলে হা গোবিন্দ কৃপা প্রভু নয়নে জলে বক্ষ ভাসাতে পারে। প্রভু আমি তো কখনো তোমায় ডাকিনি, কিন্তু প্রভু তুমি নাকি জগৎ না, সবাই বলল তুমি জগতের না। তাহলে জগতের যদি নাথ হও, তুমি ত্রিজগতের না। আর ত্রিজগতের নাথ যখন, আমি যতই পাপী তাপী হই না কেন, আমি যত বড় অভক্ত হই না কেন প্রভু, আমি তো তোমার জগৎ ছাড়া অন্য কিছু চাই না। তোমার কাছে এসেছে, এই দেখো আমার ভিক্ষার আঁচলটি পেতে দিও। তুমি, তোমার কাছে একটাই নিবেদন আমার, তুমি আমায় এমন একটি সন্তান দিও যে সন্তান তোমার নাম গাইবে, একটা কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে ভক্ত তোমার নাম গাইবে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে সন্তান তোমার সেবা করবে, বলে দিও কৃপা করে। ভক্ত সন্তান দিও, দিও কৃপা করে। এক কৃষ্ণ ভক্ত সন্তান দিও, দিও কৃপা করে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে সন্তান তোমার সেবা করিবে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে সন্তান তোমার সেবা করবে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, ওগো দিও দিও কৃপা করে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, ওগো দিও দিও কৃপা করে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, দিও দিও কৃপা করে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে সন্তান তোমার সেবা করবে, দিও দিও একটি সন্তান দিও, যে সন্তান তোমার সেবা করবে, দিও দিও সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, দিও দিও সন্তান দিও, কৃপা করে দিও প্রভু। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে সন্তান তোমার সেবা করবে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে সন্তান তোমার সেবা করবে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে দাসের দাসী হবে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে দাসের দাসী হবে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, দিও দিও কৃপা করে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আর তো কিছু
চাই না কৃষ্ণ ভক্ত সন্তান দিও প্রভু আর তো কিছু চাই না প্রভু কৃষ্ণ ভক্ত সন্তান দিও ওই চরণ দিয়াই দিও কৃষ্ণ ভক্ত সন্তান দিও ওই চরণে ঠাই দিও কৃষ্ণ ভক্ত সন্তান দিও যে সন্তান তোমার সেবা করবে কৃষ্ণ ভক্ত সন্তান দিও যে সন্তান তোমার সেবা করবে কৃষ্ণ ভক্ত সন্তান দিও ও দিও কৃপা করে গৌর হরি বল, হরি বল। একবার দিও দিও কৃপা করে কৃষ্ণ ভক্ত সন্তান কৃষ্ণ ভক্ত একটি সন্তান দিও অন্য কিছু নয়, প্রভুর কাছে চাইলে কি কৃষ্ণ ভক্ত সন্তান। কথাই বলে বাবা, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। যদি কিছু পেতে চাও অর্থাৎ সবসময় জগৎ সংসারে বাঁচবো মাথা উঁচু করে, কিন্তু যদি পেতে হয়, যদি কারোর কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে হয়, মস্তক অবনত করে গ্রহণ করতে হয়। অর্থাৎ শিক্ষাটা সবসময় মাথা নিচু করে শেখা। হরি বল। মহাভারতের যুদ্ধের আগে যখন পাণ্ডবদের পক্ষে তো ভগবান ছিলেন স্বয়ং, কিন্তু অস্ত্র ধরেননি, অর্জুনের সারথি হয়েছিলেন তিনি। সকলে কিন্তু বলাবলি করছে, যুদ্ধ আরম্ভ হয়নি। যুদ্ধের প্রারম্ভে সকলে আলোচনা করছে যে দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র তিনি কিন্তু পক্ষপাতিত্ব করেছে, এটা কিন্তু উচিত হয়নি। কৌরবদের মানে দুর্যোধনের তার পক্ষে, দুর্যোধন কিন্তু সম্পর্কে বেয়াই হয়, মানে দুর্যোধনের কন্যার সাথে শ্রীকৃষ্ণের পুত্রের বিবাহ হয়েছে, তাহলে সম্পর্কে কিন্তু তারা আত্মীয়। আবার কুন্তি সম্পর্কে পিসি, কুন্তির পুত্ররা মানে পিসির ছেলে হচ্ছে যুধিষ্ঠির আদি পঞ্চ পাণ্ডব। ভগবান সহায়তা করেছিলেন দুপক্ষকে। যখন সাহায্য চাওয়া হয়েছিল শ্রীকৃষ্ণের কাছে, যখন দুর্যোধন সাহায্য চাইল, ভগবান বলল এখানে হবে না। কি মনে করেছো হস্তিনাপুরে দাঁড়িয়ে তুমি সাহায্য পাইবে আর সাহায্য পেয়ে যাবে? যদি আমার কাছে সাহায্য নিতে হয়, দ্বারকার সাহায্য যদি নিতে হয়, তাহলে কাল প্রভাত কালে আমার কক্ষে যেতে হবে, দ্বারকা যেতে হবে তোমাদেরকে। কাল সকালে ঘুম থেকে উঠে যাকে আমি সর্বপ্রথম দেখব তাকেই সাহায্য করব। এটাই গৌর হরি বল। দুর্যোধন মনে মনে ভাবছে কৃষ্ণের মতো বীর, তার উপর আবার এত পরামর্শদাতা, একবার যদি সাহায্য পেয়েছি তাহলে আমাদের আর কে ঠেকায়। কিন্তু বাবা, ভগবান তো ভক্তের, যে তাকে ভালোবাসে ভগবান তারই। সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবান চরণ যেজন আশ্রয় নিয়েছে, ভগবান ঠিক কোনো না কোনো ভাবে তার পক্ষেই যাবে। এ তো নিয়তি, তিনি ঠিক করে রেখেছেন, তার ইচ্ছাতে সবকিছু। দুর্যোধন সর্বাগ্রে গিয়ে উপস্থিত হয়েছে। তবে কি জানে, যেখানে ভগবান শয়ন করে আছে শ্রীকৃষ্ণ, মাথার কাছে আছে একটি সিংহাসন আর চরণের কাছে একটি আছে আসন। দুর্যোধন মনে মনে ভাবছে আমি একজন যুবরাজ, এত বড় হস্তিনাপুরের যুবরাজ আমি, আর আমি কিনা চরণের কাছে বসবো। দেখো নিতে এসেছে, কিন্তু নিচু হবে না, অহংকার। ভগবানের মাথার কাছে যে সিংহাসনটি ছিল সেখানে গিয়ে বসেছে। হরি বল। এর পরক্ষণেই অর্জুন এসে উপস্থিত। অর্জুন গিয়ে বসলো গোবিন্দের চরণের তলে, চরণের কাছে যে আসনটি আছে সেখানে গিয়ে বসেছে। ধিক্কার জানিয়ে দুর্যোধন তখন অর্জুনকে বলছে, অর্জুন তোমার লজ্জা করে না? তুমি সামান্য দ্বারকার সাহায্য চাইতে এসেছো বলে যে গলার উচ্ছিষ্ট বুঝি, তার চরণের কাছে গিয়ে বসেছো, তোমার একটু সম্মানে লাগলো না? অর্জুন মনে মনে হাসছে আর বলছে, দুর্যোধন এই মুহূর্তে আমি
কোনো যুবরাজ নই, আমি কোনো রাজা নই, আমার একটাই পরিচয়, আমি আমার মাধবের চরণের দাস, আমি তার সেবক। নিদ্রাভঙ্গ হলো প্রাণ গোবিন্দের। ঘুম থেকে উঠেই অর্জুনকে দেখেছে, তাড়াতাড়ি করে জড়িয়ে ধরে বলছে, পার্থ তুমি এসেছো? পার্থ কখন এসেছো? আমায় ডাকোনি কেন? অর্জুনকে জড়িয়ে ধরেছে মাথার কাছে। তখন দুর্যোধন বলছে, শোনো শোনো শ্রীকৃষ্ণ, আমিও এসেছি, আমার দিকে একটু তাকিয়ে দেখো। বলে, হ্যাঁ এসেছো, কিন্তু আমি তো আগে দেখেছি অর্জুনকে, তাই সাহায্য আমি অর্জুনকেই করব। দুর্যোধন রেগে গেল, মা নানা ভাবে কটূক্তি করতে লাগলো, অপমান সূচক কথা বলতে লাগলো। অর্জুন তখন তাড়াতাড়ি করে বলছে, দেখো দুর্যোধন, এমন করে তুমি আমার মাধবকে দোষারোপ করো না। আচ্ছা বেশ, তুমি আগে এসেছো, তুমি সাহায্য নাও, আমি চলে যাচ্ছি। ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও পার্থ, একটু তো অপেক্ষা করো। বলো দুর্যোধন, পার্থ যখন বলেছে যে আমি তোমায় সাহায্য করব, বলো তোমার কি চাই? বলে, আমি চাই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি এবং তোমার দ্বারকা এই কৌরবদের হয়ে যুদ্ধ করো। এটাই গৌর হরি বল। দেখো বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল বাবা। ওই যে ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না। বললো তথাস্তু। মনের আনন্দে দুর্যোধন চলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ ডেকে বলছে, দাঁড়াও দাঁড়াও দুর্যোধন, চলে গেলে হবে, আগে আগে সম্পূর্ণ কথাটা শুনে যাও। বলো তুমি কি চাও? একদিকে থাকবে আমার 18 অক্ষয়ণী সৈন্য, আর একদিকে থাকবো আমি একা, কিন্তু কোনো অস্ত্র ধরবো না, যুদ্ধ করবো না। সে কি? তুমি যে বললে কৌরবদের, শুধুমাত্র কৌরবদের সাহায্য করবে? বলে, হ্যাঁ, তো সেই অর্থে যদি দেখো তাহলে পাণ্ডবরাও তো কৌরব। তুমি আজ দম্ভে অহংকারে মত্ত হয়ে হিংসায় জ্বলে পুড়ে ক্রোধে ভুলেই গেছো যে পাণ্ডু পুত্র যারা পাণ্ডব, তারাও তো কৌরবের মধ্যেই পড়ে। কৌরব মানে কি শুধু শুধু দুর্যোধন আদি 100 পুত্র, ধৃতরাষ্ট্র না, কুরু বংশ যারা তারাই কৌরব। তাহলে বলো তুমি কি চাও? দুর্যোধন মনে মনে ভাবছে, কৃষ্ণ যখন যুদ্ধই করবে না, তখন কৃষ্ণকে নিয়ে আমার কি হবে? আমার ওই 18 অক্ষয়ণী সৈন্যই চাই। বেশ, তবে তাই হোক। 18 অক্ষয়ণী সৈন্য নিয়ে গেলে, আর ভগবান শ্রীকৃষ্ণ যিনি, যার হাতে অস্ত্র ছিল না, অর্জুনের সারথি হয়ে তিনি রয়ে গেলেন পাণ্ডবদের পক্ষে। যুদ্ধে জয়লাভ হয়েছে বাবা। যুদ্ধ অন্তে সবাই যখন আলোচনা করছে পাণ্ডবরা জয়লাভ করেছে, সবাই বলছে আমার জন্য যুদ্ধে জয়লাভ হয়েছে। অর্জুন বলছে, আমি যদি কর্ণকে বধ না করতাম তাহলে কি সম্ভব হতো? কখনোই সম্ভব হতো না যুদ্ধে জয়লাভ করা। এদিকে ভীম বলছে, কি বলছো? ওই দুর্যোধন দুঃশাসনের মতো 100টা ভাইকে যদি আমি না মারতাম, তাহলে কি কখনো কুরুক্ষেত্র যুদ্ধ জেতা সম্ভব হতো? তাহলে সেই অর্থে আমি বড়, সবচাইতে বড় বীর। এই যখন তুমুল তর্ক বেঁধেছে বাবা, তখন মৃদু হেসে ভগবান বলছে, চলো আজকে প্রমাণ হয়ে যাক কে সবচাইতে বড় বীর। কুরুক্ষেত্রের যুদ্ধে, 18 দিনের যুদ্ধে যে সচক্ষে দর্শন করেছে যুদ্ধ, তাকে গিয়ে জিজ্ঞাসা করব, কে দর্শন করেছে? সচক্ষে 18 দিনের যুদ্ধ দর্শন করেছে কে জানো? ভীমের নাতি বারবারি, ঘটোৎকচ পুত্র। হরি বল, হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলে বারবারিকের কাটা মুন্ড ঝুলানো আছে, তাকে জিজ্ঞাসা করা হোক যে কুরুক্ষেত্রের যুদ্ধে সবথেকে বড় বীর কে। সবাই এসে উপস্থিত কুরুক্ষেত্রের মাঠে। বারবারিককে জিজ্ঞাসা করছে, বারবারিক, এতদিন তুমি যুদ্ধ দর্শন করেছো, বলো তো সবথেকে বড় যোদ্ধা কে? বারবারিক বলছে, যুদ্ধ, তার আবার বীর যোদ্ধা। এতদিন এই 18 দিনের যুদ্ধে আমি তো সুদর্শন চক্র ছাড়া আর কিছু দেখতেই পাইনি।
সর্বদাই তো দেখেছি সুদর্শন চক্র সব কিছু ধ্বংস করছে, কখনো দেখছি স্বয়ং ভগবান সপ্তরথী হয়ে অভিমন্যুকে আক্রমণ করছে। আবার অভিমন্যু যে যান তিনি তো স্বয়ং ভগবান হয়ে সেই অস্ত্র আঘাত নিজ দেহে দিচ্ছে। তাহলে সর্বত্রময় তিনি, যিনি বিশ্ব চরাচরের পালক, শ্রী জগতের স্রষ্টা, তিনি সবকিছু, তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। হরি বল। তিন लगाने से नारी राधा रानी हमारी। ওমা উলুধ্বনি দেখে একবার হরি বল হরি বল হরি বল হরি বল। तीन लगाने से नारी राधा रानी हमारी। तीन लगनी से नारी राधा रानी हमारी। तीन लगनी से प्यारी राधा रानी हमारे। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। तीनों लगाने से नारी राधा रानी हमारी। तीन लगन से प्यारी राधा रानी हमारी। तीन लगन से प्यारी राधा रानी हमारी। सनका देखते रोज सनावे ब्रह्मा विष्णु रति उतारे। और इंद्र लगावे गोहारी। हाँ इंद्र लगावे गोहारी राधा रानी हमारी। तीन लगन से दान गौर हरि राधा रानी हमारी। तीन लगन से प्यारे राधा रानी हमारे। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। तीन लगन से राधा रानी हमारी। तीन लगन से प्यारी राधा रानी हमारे। রাধে। তাহলে ভগবান শুধুমাত্র ভক্তের। আজকে এই ভক্ত দুটি নয়ন জলে ভাসতে ভাসতে গৃহে ফিরে এলে। দুর্গা দেবীকে ডেকে বলছে, জানো দুর্গা, তুমি তো বলেছিলে ভগবানের কাছে ধন সম্পত্তি চাই। আমি কিন্তু ধন সম্পত্তি চাইনি, তবে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি। বলে ভালোই করেছো, আমাদের সংসারে অভাব অভিযোগ থাকুক, কিন্তু এমন তো কখনো হয়নি যে আমরা না খেয়ে দিন কাটিয়েছি। কিন্তু কৃষ্ণ কৃপা ছাড়া কৃষ্ণ ভক্ত সন্তান হওয়া যে অসম্ভব। তাই স্বামী তুমি ঠিকই করেছো, তুমি ঠিক চেয়েছো, তুমি ঠিকই করেছো। রাধে রাধে। তাই আগে প্রভুর কৃপায় দেখতে দেখতে কৃষ্ণ মণ্ডলের ঘর আলো করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিচ্ছে। ওই যে ওই অদ্বৈত আচার্য আসছে বাবা, এবার দেখুন ভক্ত আসছে বলে কথা, সবাই মিলে আনন্দ করছে, আমরাও সকলে আজ আনন্দ করব। শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করে এই ভক্তের আগমনকে আমরা আরো আরো আনন্দময় করে তুলব। বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন, কি বললেন জানেন? ধারণ দাতে জন্ম নিল দুঃখী মন্ডল। ধরতে জন্ম নিল দুঃখী মন্ডল। ও জননীলা
মাতাতে জন্ম নিল দুঃখী মণ্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল মাতার নামে দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল ওরে মাতার নামে দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল পুত্র সন্তান হয়েছে বাবা পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে আহা পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে পাড়া প্রতিবেশী সবাই জয় ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবাই জয় ধ্বনি করে পাড়া প্রতিবাসী সবে জয় ধ্বনি করে আর কি করে জানেন শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে নারীগণ শঙ্খ ধ্বনি ধ্বনি করে নারীগণ আহা শঙ্খ ধ্বনি লুলু ধ্বনি করে নারীগণ আর বাহু তুলে জয় ধ্বনি করে ভক্তগণ বাহু তুলে জয় ধ্বনি করে ভক্তগণ বাহু তুলে জয় ধ্বনি করে ভক্তগণ কি বলে বলুন তো সবাই মিলে যেটা বলে সেটা আপনারা বলবেন কেমন সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল উঠিল আনন্দের দোল হরি বল হরি বল উঠিল আনন্দে লোল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল দ্বিতীয়তে বাহু তুলে হরি বল হরি বল আরে পাড়া প্রতিবেশী সবাই জয় ধ্বনি করে পাড়া প্রতিবাসী সব জয় ধ্বনি করে সবাই মিলে আনন্দ করছিল একটা ছোট্ট সন্তান জন্ম নিয়েছে তাই তার মুখ দেখে তার বদন দর্শন করে পাড়া প্রতিবেশী সকলে মিলে আনন্দ করছে দাঁড়াও দাঁড়াও সবাই মিলে যে এত আনন্দ করছো তা যাকে ঘিরে আনন্দ করছো যে ছোট্ট শিশুটা এসেছে বলে তোমাদের মনে এত আনন্দ সে তো জন্ম থেকে কেঁদেই যাচ্ছে হ্যাঁ গো তার তো কান্না বন্ধ হচ্ছে না দুর্গা দেবী বলছে স্বামী একটু মধু এনে তার মুখে দাও না বলে মধু আমি কোথায় পাবো আমার কাছে তো মধু নেই বেশ তাহলে ধার করে এনে দাও না না ধার করে মধু দিতে পারবো না তবে জানো দুর্গা আমার পুত্রের আমার সন্তানের বদনে ধার করে মধু হয়তো দিতে পারবো না কিন্তু মধু তাকে দেব কোথায় জানো এই দুই কান ছোট্ট শিশুকে বুকে করে জড়িয়ে নিয়ে কৃষ্ণমণ্ডল কি করলো জানো এত বলি শোনা বলি উলুধ্বনি বলি নাই গো হরি বল হরি বল হরি বল মধুর হরি নাম হরি নাম শুনে শিশু হাসি অবিরাম ও তারে কাঁদা বদনে হাসি তার কাঁদা বদনে দেখো হাসি এলো মধুর হরি হরি নামে শুনে শিশু ও তারে কাঁদা বদনে হাসি ওই মধুর হরি শুনে শিশু
বদনে ভরে হরি বলো, কাঁদা বদনে হাসি এলো, বদনে ভরে হরি বলো, কাঁদা বদনে হাসি এলো, বদনে ভরে হরি বলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। এই মর্তধামে যে ব্রত আজ পালন করছেন, বহু প্রাচীন কালে একটা এই ব্রত প্রথম কখন শুরু হয় দেখুন। একজন বেদ ছিল বারাণসী মানে কাশী ধামে এক বেদ বসবাস করত। তবে সে বড় অত্যাচারী ছিল, পাষণ্ড। সারাটা দিন শিবরাত্রির দিন সারাদিন সে অন্বেষণ করেছে বনে বনে, কিন্তু একটাও পশু শিকার করে, একটা পশু সেদিন সে শিকার করতে পারে। এখন শিকারের অন্বেষণে শিকার খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে গিয়ে প্রবেশ করেছে, পথ হারিয়ে ফেলেছে বাবা। যখন রাত্রিবেলায় গভীর রজনী হিংস্র পশুর ডাক তার অন্তরকে ভীত করে তুলল। ভয়ে ক্ষুধায় পিপাসায় একটি বৃক্ষের ডালের উপরে গিয়ে সে আশ্রয় নিয়েছে। এটা কিন্তু কোনো সাধারণ কথা নয়, শিবপুরাণ মতে এই কথাটি। শিবপুরাণে এই কাহিনীটি বর্ণনা আছে যে আজকের শিবরাত্রির ব্রত সেই দিন থেকে শুরু হয়েছিল। এই বেদ নিজের অযত্নেই ব্রত করেছিলেন। সেই বৃক্ষের উপরে যখন বেদ বসবাস করছে, বেদ যখন বসে আছে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ক্ষুধার্ত তো করেছে কি জানেন, ওই গাছের পাতাগুলি একটা একটা করে ছিঁড়েছে আর নিচে ফেলেছে। যে গাছটিতে বসেছিল সেটা অন্য কোনো গাছ নয় বাবা, সেটা ছিল একটা বিল্লপত্রের গাছ, একটা বেল গাছ। আর ভাগ্যক্রমে ওই গাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ। ওই একটি একটি করে পাতা ছিঁড়েছে, অভুক্ত ক্ষুধায় কেঁদেছে, চোখের জল আর বিল্লপত্র নিয়ে ভগবান ভোলানাথের মস্তকে পড়েছে। ভগবান সন্তুষ্ট হলেন, ভোলানাথ সন্তুষ্ট হলেন। এমনকি শুধু তাই নয়, ভাগ্যক্রমে উপবাস করার পরে যে সারাদিন অভুক্ত, তিনি তো উপবাস, এক কথায় তো উপবাস করে তার ব্রত করা হয়ে গেল। পরের দিন সে যখন ঘরে ফিরে গেছে, যখন ভোজন খেতে বসবে, প্রসাদ খেতে বসবে, হঠাৎ এক ভিক্ষুক এসে দাঁড়িয়েছে। আর ভাগ্যক্রমে সেই বেদ কিন্তু ভিক্ষুককে সেটি দান করলে। উপবাস যখন আপনারা পালন করবেন তখন কাউকে দান করে করবেন, বিশেষ করে যার প্রয়োজন, যে অভুক্ত তাকে যদি খাওয়াতে পারে, সে মানুষ হোক পশু পাখি হোক যাই হোক, তাহলে কিন্তু পালনের যথাযথ ফল পাওয়া যায়। তিনি ওই ভিখারিকে দিয়েছেন, তাই দুটো ফলই পেলেন, একাধারে ভোলানাথের কৃপা পেলেন, আবার শিবরাত্রির ব্রতর যে ফল সেটিও তিনি লাভ করলেন। যখন তার দেহ ছেড়ে প্রাণটা চলে গেছে, যমদূতরা এসেছে তাকে নিতে, তখন শিবদূতরা এসে যমদূতদেরকে আটকেছে। যুদ্ধ বেঁধে গেল বাবা, শিবদূতের সাথে যমদূতের যুদ্ধ বেঁধে গেল, কিছুতেই নিয়ে যেতে দেবে না। তখন যমদূতেরা হার মানলো, স্বয়ং যমরাজ এসে স্বীকার করে নিলেন যে বেদ সারা জীবন পাপী তাপী হলেও এমন একটি ব্রত উদযাপন করেছেন, তাও ভাগ্যক্রমে নিষ্ঠা ভরেই হয়ে গেছে, ব্রতের সম্পূর্ণ ফল সে লাভ করেছে। সেই কারণে আজ থেকে এই ব্রত যে বা যারা নিষ্ঠাভাবে পালন করবে তারাও কিন্তু ওই ভোলানাথের চরণে গিয়ে পতিত হবে। নিতাই গৌর হরি বল হরি বল। সেই থেকে শিবরাত্রির ব্রত শুরু হয়। লক্ষ্য করে দেখবেন বাবা, একটা ছোট মুখে বড় কথাই বলি, এই জগৎ সংসারে আমরা তো সনাতন ধর্মের মানুষ, সনাতনীদের উপর কিন্তু বারবার আক্রমণ। আপনারা দেখেছেন নাকি জানি না, একটি বেশ কিছুদিন আগে ও মাই গড বলে একটা বিশাল সিনেমা বেরিয়েছিল, সুপার টুপার হিট হয়েছিল সিনেমাটি। তা যেখানে যাই হোক না কেন, আমাদের এই ভোলানাথের মাথায় দুধ ঢালা, এটা নিয়ে কিন্তু অনেক অপপ্রচার আছে, আছে না বাবা? আমরা সনাতনীরা ভোলানাথের মাথায় যে দুধ ঢালছি, এত এত দুধ নাকি অপচয় হচ্ছে, সেটা যদি কোনো ভিখারিকে, কোনো দিন দরিদ্রকে দান করতাম তাহলে নাকি ভালো হতো। এই কথাটা কিন্তু দেখবেন অনেকে কিন্তু অনেক জায়গায় এই অপপ্রচার চায়। যাই হোক, আগে কিন্তু আমাদের এই ধর্মের উপর আগে প্রভাব। কিন্তু চিন্তা করে দেখেছেন, যারা সিনেমা করছে, যারা ডাইরেক্টর, ওই তারা তো কোনোদিন বলে না
সিনেমাটাতে দেখি, যদি না দেখে থাকেন দেখবেন, পুরো নাস্তিক সিনেমা একটা। মানুষের কল্যাণ করতে বলছে কিন্তু ভগবান বিরোধী, ভগবান বিদ্বেষী তারা। তো যাই হোক, মনের মধ্যে এটুকু প্রশ্ন তাদের ওঠে না, আমরা যারা সনাতনী তারা না হয় অপব্যবহার করছি, ভোলানাথের মাথায় দুধ ঢেলে অপব্যবহার করছি, কিন্তু যারা এত টাকা দিয়ে সিনেমা তৈরি করছে, সিনেমা হলে যে টিকিটটা সেটার কত দাম নাই বলো, 150 টাকা, 200 টাকা, 250 টাকা নেয় কিনা? কই ডাইরেক্টর তো তখন বলছে না যে সিনেমার টিকিটটা না কেটে কোনো একটা ভিখারিকে দান করো। তারা অনেকে এমন আছে, তারা সুরাপান করে, নানা জাতীয় দ্রব্যাদি নেশার জিনিস অনেকেই তো আছে। কই তখন তো বলা হয় না যে সেগুলোকে ব্যান করে দিয়ে সেগুলো কোনো দিন দরিদ্র ভিখারিকে দান করো। তাহলে ভোলানাথের মাথায় দুধ ঢালা নিয়ে এত সমস্যাটা কোথায়, তাই না? জগৎ সংসারের শক্তিকে দুইজন ধারণ করেছে। আমরা সনাতনীরা ভোলানাথের পুজো এমনি এমনি করি না, দুইজন শক্তিকে ধারণ করেছে। একজন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি ধরেছেন মাথায়, মস্তকে আমাদের বীরভূমের কবি জয়দেব গোস্বামীর একটি বিখ্যাত পদ, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদার। অর্থাৎ হে রাধে, তুমি তোমার দক্ষিণ প্রদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে আমার ব্রহ্মরন্ধ্রের প্রস্থ চৈতন্যে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আমি সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু যেই না নেমে যাব, আমি হয়ে যাব বৃন্দাবনের ব্রজের সাধারণ রাখাল বাবা, আর কিন্তু কোনো ক্ষমতা থাকবে না। তাহলে একজন শক্তিকে ধারণ করেছেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর একজন হচ্ছে ভোলানাথ। কি গো মা, ভোলানাথ কোথায় ধারণ করেছে বলতে পারবে? জানো তোমরা? হ্যাঁ, মা মহাকালী কোথায়? ভোলানাথের বক্ষের উপর চরণ রেখেছে না? ভোলানাথ বলছে কি যে মহাকালী, তুমি যতক্ষণ আমার এই বক্ষের উপর দাঁড়িয়ে থাকবে ততক্ষণ সর্বশক্তিমান শিব, আর যেই না তুমি নেমে যাবে অমনি ওই সনাতনিকা শক্তি মানে হর্ষিকারটা বাদ চলে যাবে বাবা। তালবস্যা হর্ষি বসি, হর্ষিকার যদি বাদ চলে যায় কি হবে? তালবস্য মানে মৃতদেহ, আর কোনো শক্তি থাকবে না। তাহলে দুইজন জগৎ সংসারে শক্তিকে ধারণ করেছে। এই শিশুপুত্র দেখুন, এমন ভক্ত কথায় বলে যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90ও হয়। সদ্য জন্মেছে, কানে যেই না হরিনাম শুনিয়েছে অমনি সে হাসতে আরম্ভ করেছে। সবাই দেখলো এমন দুঃখের সংসারে জন্ম নিয়েছে, নাম দিল দুঃখী। দুঃখী দেখতে দেখতে বড় হয়। একদিন 5 বছর দুঃখী, 5 বছরের ছেলে পাড়ার আর 5টা ছেলের সাথে খেলা করছে। দুঃখীর বাবা দুঃখীকে ডেকে বলছে, দুঃখী, ও দুঃখী, শোন শোন বাবা, কাছে ছুটতে ছুটতে এসেছে বাবার কাছে। বাবা আমায় ডেকেছে? বলে হ্যাঁ বাবা, তুই আর 5টা ছেলের সাথে খেলা করছিস, এটা কিন্তু এমনটা পাওয়ার জন্য আমি জগন্নাথের কাছে তোকে চাই। তুই আমায় কথা দে, সারা জীবন তুই কৃষ্ণ ভজন করবি। যদি পারিস, যদি কৃষ্ণ সেবা করতে পারিস, তবেই তুই আমায় বাবা বলে পরিচয় দিস। বেশ, তাহলে আমায় বলে দাও কোথায় গেলে আমার কৃষ্ণ ভজন হবে। চৈতন্য মহাপ্রভু আমাদের প্রাণের ঠাকুর, কিন্তু তিনি তো নেই, তবে তার এমন অনেক ভক্ত আছে যাদের কৃপা হলে তোর কৃষ্ণ ভজন হবে। বেশ, তবে আমি তাদের কাছেই যাব। এই দুঃখী মনের আনন্দে গৌর হরিকে অন্তরে বসিয়ে স্মরণ করতে করতে ওই নবদ্বীপের পথে যাচ্ছে বাবা। গভীর রজনী, মনে মনে ডাকছে ভগবানকে, প্রভুকে। কি বলছে জানো? ঝুলে রে ঝুলে রে ঝুলে রে মো গৌরাঙ্গ সুন্দর পরিছু, মো গৌরাঙ্গ সুন্দর পরিছু। ঝুলি রে ঝুলি রে ঝুলি রে নিতাই ঝো, গৌরাঙ্গ সুন্দর পরিছু, মো গৌরাঙ্গ সুন্দর পরিছু। ঝুলে রে ঝুলে রে, ও ঝুলে রে নিতাই
গৌরাঙ্গ সুন্দর করিছ, গৌরাঙ্গ সুন্দর করিছ। ঝুলি রে ঝুলি রে ঝুলি রে নিতাই গৌরাঙ্গ সুন্দর করিছ, গৌরাঙ্গ সুন্দর করিছ। ঝুলে ঝুলে আসে নদিয়া কান্দরে, ঝুলে ঝুলে আসে নদিয়া কান্দরে। হয়েছে সে গুলো গুলো করে চাঁদে বড়, হয়েছে সে গুলো গুলো। ঝুলি রে ঝুলি রে ঝুলি রে নিতাই গৌরাঙ্গ সুন্দর করিছ, গৌরাঙ্গ সুন্দর করিছ। ধনী ভাইরা হরি বল হরি বল হরি বল। গোড়া চাঁদে মোর কেড়ে সুন্দর করে শোভা পায় তুলসী মালো। নবপ্রেম রসে হয়ে বিভোর, সবিন করয়ে সংসার সার। নাচছি গাওছি নাচি নচাওছি, নবদ্বীপ হল তুলু গোড়া চাঁদে মোর, নবদ্বীপ হল তুলু। ঝুলি রে ঝুলি রে ঝুলি রে নিতাই গৌরাঙ্গ সুন্দর করিছ, গৌরাঙ্গ সুন্দর করিছ। গৌরাঙ্গ সুন্দর করিছ, গৌরাঙ্গ সুন্দর করিছ, গৌরাঙ্গ সুন্দর করিছ। পথ ধরেছে নবদ্বীপে, কিন্তু এসে উপস্থিত হলো কোথায়? আমাদের এই বর্ধমান জেলার এই কালনাতে, কাটোয়ার কাছে যে আপনাদের এই কালনা, এই কালনার কাছে হরিদাস পণ্ডিতের বাড়ি, নিত্যানন্দের শ্বশুর বাড়ি নামেও বিখ্যাত। তা ওইখানে ছিলেন গৌরীদাস পণ্ডিত। যে গৌরীদাস পণ্ডিত বলা হয় কি ব্রজের সুবল সখা, মানে দ্বাদশ গোপালের একজন গোপাল। আর গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। দুঃখী হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে আছাড় খেয়ে বলবে, কে তুমি? কি নাম? কোথায় বাড়ি? আমার নাম দুঃখী। কেন এসেছো? সংসার পরিত্যাগ করে এসেছি কৃষ্ণ ভজন করব বলে। আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন। দীক্ষা? শোনো বাবা, এত অল্প বয়স তোমার, সংসার ছেড়েছো কৃষ্ণ ভজনের জন্য, শুনে বেশ খুশি হলাম, ভালো লাগলো। কিন্তু দেখো, ওই কাঁদতে কাঁদতে আমার চরণে এলে বলেই আমি যে তোমায় দীক্ষা দেব এমন বাবা যে কিন্তু আমি নই। হ্যাঁ, তোমাকে পরীক্ষা দিতে হবে। যদি তুমি পরীক্ষায় সফল হও তাহলে আমি তোমায় দীক্ষা দিতে রাজি আছি। বেশ, তবে বলুন কি পরীক্ষা? একটি মাটির কলসি দিয়ে বললেন, এই কলসিটি করে প্রত্যেক দিন ওই যে দেখছো গঙ্গা, ওই গঙ্গা থেকে জল বয়ে নিয়ে এসে আমার ওই তুলসীর বাগানে জল সিঞ্চন করবে। আর এই নাও জপের মালা, জপের মালায় কৃষ্ণ নাম জপ করবে। ছোট্ট দুঃখী গুরুদেবের কথা মতো মাথায় কলসি করে জল বয় আর গুরুদেবের নামে জয়ধ্বনি দেয়। গুরুদেবের নামে জয়ধ্বনি দেয়, কৃষ্ণ নাম জপ করে। কিন্তু কি হয়েছে বাবা, ছোট ছেলে তো, মাথাটা নরম,
ওই মাটির কলসি বারবার করে রোজ রোজ জল বইতে বইতে ঘষা লাগতে লাগতে মাথায় একদিন ভয়ঙ্কর দগদগে খাইয়ে পরিণত হলো। পুজ রক্ত গল গল করে পড়তে শুরু করলো। জয় জয়। এমনকি পোকা পর্যন্ত পড়তে আরম্ভ করছে। দুঃখী মনে মনে ভাবছে, না না, আমার গুরুদেব যদি আমায় এমন করে দেখে, ভাবে আমি কৃষ্ণ ভজনের যোগ্য নই। করেছে কি জানো, ওই গলায় যে উত্তরীয়টা ছিল সেটা মাথায় ভালো করে পাকড়ির মতো বেঁধে নিয়েছে। পাকড়ির মতো করে বেঁধে নিয়ে আবার জল বইছে। এখন পড়বি তো পর, গুরুদেবের চোখেই পড়বি না। গুরুদেব ডেকে বলছে, দুঃখী দুঃখী শোন বাবা, কাছে আয়। গুরুদেব, কি বেঁধেছিস মাথায়? পাকড়ি বেঁধেছিস? না বাবা, পাকড়ি তুমি খুলে ফেলো। ওই আরাম করে কখনো গোবিন্দ ভজন হয় না, আরাম করে কখনো কৃষ্ণ সেবা হয় না। পাকড়িটা তুমি এক্ষুনি খুলে ফেলো। না 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 গুরুদেব, কৃপা করে আপনি এমন কথা বলবেন না। কি এত বড় কথা, এত দুঃস্পর্ধা! এখন থেকে আমার কথার এত অবাক! দেখেছিস কেন আমি বলেছিলাম আগে পরীক্ষা তারপরে পরীক্ষা। বেশ বেশ, তোর পাগড়ি যদি তুই নাই খুলবি, তবে আমি জোর করে তোর পাগড়িটা খুলে দেব। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীর মাথা থেকে এক টানে পাগড়িটা খুলে দিলেন। আর যেই না পাগড়িটা খুলেছেন, অমনি পুজ রক্ত গল গল করে পড়তে শুরু করেছে, পোকা পড়তে আরম্ভ করেছে। কি করেছে সুখী? এমন ভয়ঙ্কর ঘায়ে পরিণত হয়েছে। আমাকে একবারও বললি না বাবা? ওরে দুঃখী, বাবাকে ছেড়ে মাকে ছেড়ে এসেছিস, আমি তোর বাবা, আমি তো তোর মা। তুই যদি আমায় বলতিস, আমি চিকিৎসা করে তোর ঘা সারিয়ে তোলার ব্যবস্থা করতাম। যেই না বলেছে, গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়ে দুঃখী বলছে, গুরু গুরু মানব জনম পেয়েছি। আমি যদি এখনো বসে থাকি, তবে আমার কৃষ্ণ সেবা কখন কৃষ্ণ ভজন করব।